আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে আবারও আপনাদের সামনে আসলাম। তো এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে কোন ৮টি দল স্পিন অ্যাটাকে সবচেয়ে বেশি শক্তিশালী, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসি ভারত বা ইন্ডিয়া। ইন্ডিয়ার স্পিন অ্যাটাকে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বারুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। তো এইখানে আপনার ইন্ডিয়ার যে আপনার বোলিং স্পিন অ্যাটাক, তো জাদেজা সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেটে উইকেট শিকার করেছেন। রবীন্দ্র জাদেজা আপনার ওয়ানডে ক্রিকেটে এখনো পর্যন্ত ১৭৫টি উইকেট শিকার করছেন। তো ওই দিক দিয়া কুলদীপ যাদব আছেন, ১১০টি উইকেট শিকার করলেন। তারপর বারুণ চক্রবর্তী, সে নতুন ডেবু হয়েছে, তো সে ৪-৫টা উইকেট শিকার করছেন। আবার ওই দিক দিয়ে আপনার ওয়াশিংটন সুন্দর, তারও ওয়ানডে কেরিয়ারে ২৫টির মতো উইকেট আছে। তারপর আপনার অক্ষর প্যাটেল, সে ভালো একজন অলরাউন্ডার, বর্তমান সময়ে ইন্ডিয়া দলের ইফেক্টিভ একটা ব্যাটসম্যান বলাই যেতে পারে। তারও 70 উইকেট রয়েছে। তারপর ইন্ডিয়ার স্পিন অ্যাটাকে যেই শক্তিশালী ইউনিট, ওইটাকে আমি 10-এ 8 দেব। আপনারা কত দেবেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তারপর আসি বাংলাদেশ স্পিন অ্যাটাকে কারা রয়েছেন। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 4 জন স্পিনার বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে স্পিন অ্যাটাকে দায়িত্বে রয়েছেন। তো তারা সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং বর্তমান সময়ে ভালো ফর্মে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ১৩১টি উইকেট তার ওয়ানডে ক্যারিয়ারে এখনো পর্যন্ত সে নিয়েছে। তারপর আছেন রিশাদ হোসেন, সে তরুণ উদীয়মান একজন লেগ স্পিনার। সে পাশাপাশি ভালো ব্যাট করেন এবং জেনুইন অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার ক্রিকেটার। তারপরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তার ৮০টি উইকেট রয়েছে। তো নাসুম আহমেদ, সেও ভালো একজন লেফট আর্ম স্পিনার, তারও ৯০টির মতো উইকেট রয়েছে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে। তো ওভারঅল দেখা যাচ্ছে বাংলাদেশের যেই স্পিন অ্যাটাক ইন্ডিয়ার তুলনায় কিছুটা দুর্বল, সেটা তো বলতে পারছি, সেটা বুঝতে পারতেছেন। তো আমি বাংলাদেশকে স্পিন অ্যাটাকে 10-এ 6 দেব। বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কত দিতে পারেন। তো এটা হচ্ছে আমার অভিমত। তারপর আসা যাক পাকিস্তান স্পিন অ্যাটাককে যারা চ্যাম্পিয়ন ট্রফিতে নেতৃত্ব দিবেন, তাদের মধ্যে আবরার আহমেদ, খুশদিল শাহ, সদ শাকিল, আগা সালমানের মতো ভালো ভালো স্পিনার রয়েছেন, যাদের স্পিন অ্যাটাকে পাকিস্তানকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। বাট আমরা সাম্প্রতিক ১-২ বছরের ভিতর দেখলাম যে পাকিস্তানের আপনার স্পিন অ্যাটাকের ওরকম কোনো ভ্যালু নেই। পাকিস্তানের স্পিন অ্যাটাক আমি 10-এ 6 দিব, তার উপর না। তারপর আসা যাক নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক নিয়ে প্রশ্নই আসে। নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকে আছেন মিচেল স্যাটনার, মিচেল বেকওয়েল, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস। তো মিচেল স্যাটনার, সে একজন অধিনায়ক, পাশাপাশি অনেক হিউজ এক্সপিরিয়েন্স লেফট আর্ম স্পিনার। তার বোলিংয়ের কথা বলতেই হয় না, সে এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১৬৫টি উইকেট শিকার করেছেন। পাশাপাশি গ্লেন ফিলিপস ৩৭টি উইকেট, তারপর রাচিন রবীন্দ্র ১৪টি উইকেট, তারপর মিচেল বেকওয়েল ১৭টি উইকেট নিয়ে তারা প্রায় ২৫০ উইকেটের কাছাকাছি আছেন। তো তাদেরকে আমি 10-এ 7 দিব। যদি 10-এ বলেন যে ওদেরকে কত দিব, তো আমি তাদেরকে 7 দিব। তো আপনারা কত দিবেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবার আসা যাক অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাকে রয়েছেন অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুচান। ভালো ভালো স্পিন অ্যাটাক রয়েছেন আপনার অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাকে। ম্যাচ শর্ট, যার বোলিংয়ের কথা বলতেই হয়, অবিশ্বাস্য বোলিং করেন। তো অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাক খুবই ডেঞ্জারাস, মারাত্মক। বাট এখানে আপনার অ্যাডাম জাম্পা হিউজ এক্সপিনার কেম্পার, সে আপনার এই পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 180টির মতো উইকেট শিকার করেছেন। তারপরে আছেন ম্যাচ শর্ট 13টি উইকেট, গ্লেন ম্যাক্সওয়েল 60টি উইকেট, তাবিস হেড 56টি উইকেট। তারপরে আছেন আপনার ওই অস্ট্রেলিয়া স্পিনারদের এই হচ্ছে আপনার তাদের গড় অ্যাভারেজ উইকেট টেকার বোলার। তো ওদেরকে আমি 10-এ আপনার 8 দিব। ওরা ভালো কোয়ালিটির ভালো মানের বোলার, বর্তমান চ্যাম্পিয়ন ট্রফিতে ধরা যায়। তারপর আসা যাক ইংল্যান্ডের স্পিন অ্যাটাক নিয়ে কথা বলা যায়। ইংল্যান্ডের স্পিন অ্যাটাকে আপনার যারা আছেন তাদের ব্যাপারে বলতে গেলে বর্তমান বিশ্বে টি-20 র্যাঙ্কিংয়ে আদিল রশিদ ভালো নেতৃত্ব দিচ্ছে। তার বোলিং পারফরমেন্স খুবই ভালো। সে এই পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে 161টি উইকেট নিয়েছেন। তারপর জও রুট আছেন, সে ভালো অফ অফ ব্রেক বোলিং করেন। তারও এই পর্যন্ত 80টি উইকেট রয়েছে তার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে। তারপর লিয়াম লিভিংস্টোন আছেন, স্পিন অ্যাটাকটা ভালো চালিয়ে যেতে পারে, অফ ব্রেক লেগ ব্রেক দুটোটা করতে পারেন। তার বোলিং ক্যাপাবিলিটি বলার বাহিরে, সে কোনো সময় দলের প্রয়োজনে সে ভালো বল করে। তো আমরা ইংল্যান্ডের স্পিন অ্যাটাকে 10 থেকে আমি 7 দিব। আপনারা কত দিবেন তা কমেন্ট বক্সে জানা দিতে পারেন। তারপর আসা যাক তারপর সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাক নিয়ে আসা যাক। সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাকে আছেন কেশবাক মাহারাজ, তাবরিজ শামসির মতো ভালো বিশ্বমানের বোলার। তারপর আছেন অ্যাডাম মাকরাম। তো সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাক তেমন ইফেক্টিভ বলা যায় না অন্য অন্য দলের তুলনায়। সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাক বলা যায় মোটামুটি ধরনের, বাট কেশবাক মাহারাজ ইজ এ হিউজ স্পিনার ক্যাম্পিয়ার, বাট সে অনেক ভালো বল করেন। তার এই পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কেশবাক মহারাজের 185টি উইকেট রয়েছে। তো জও রুটের আছে 110টি উইকেট। তারপর ওই দিক দিয়া জও রুটের 110টি, লেম লিভিংস্টোনের 17টি উইকেট। এই হচ্ছে আপনার পরিসংখ্যান ইংল্যান্ডের স্পিনার অ্যাটাকের পরিসংখ্যান। আমি ওদেরকে 10-এ 6 দিব, আপনারা কত দিবেন জানি না। তো তারপর সর্বশেষে আসা যাক আফগানিস্তানের স্পিন অ্যাটাক নিয়ে কথা বলা যাক। এখন আফগানিস্তানের স্পিন অ্যাটাক এই চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে ডেঞ্জারাস স্পিন অ্যাটাক, যেখানে আছেন বিশ্বমানের রাশিদ খান, মোহাম্মদ নাবি, তারপর আছেন মোহাম্মদ নূর আহমেদ, তারপর আছেন গাঞ্জাফি। আফগানিস্তানের স্পিন অ্যাটাক নিয়ে তো বলার মতো আর কিছু নাই। তো আপনারা জানেন ইতিমধ্যে রাশিদ খান ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 200+ উইকেট শিকার করেছেন। তারপর মোহাম্মদ নাবি প্রায় 170টি উইকেট ওয়ানডে ক্রিকেটে তুলে নিয়েছেন। তারপর নূর আহমেদ এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 30টি উইকেট নিয়েছেন। প্রায় বলা যায় 400টির কাছাকাছি উইকেট আফগানিস্তান স্পিন অ্যাটাকে নিয়েছে। তো ওদের স্পিন অ্যাটাকের কথা বলার মতো তো আর কিছু নাই। আমি ওদেরকে 10-এ 9 দিব। ওরা অনেক ভালো বিশ্বমানের স্পিনার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকেন, IPL খেলে থাকেন। এই হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে 8টি দলের স্পিন অ্যাটাকের বর্ণনা। এখন আপনারা এই কমেন্ট বক্সে বলে দেন যে কোন দল স্পিন অ্যাটাকে সবচেয়ে বেশি শক্তিশালী। আমার মতে ভারত 1 নম্বরে স্পিন অ্যাটাকে শক্তিশালী, তারপর দ্বিতীয়তে রয়েছেন আফগানিস্তান স্পিন অ্যাটাকে। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ।